আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 8 এর পার্ট 4 নিয়ে আলোচনা করা হবে। যদিও এখানে ক্লাস 2 লেখা হয়েছে, কিন্তু আজকের ক্লাস নাম্বার হচ্ছে ক্লাস 4, বুঝছো? আর অনেকে বলবে যে ভাইয়া এই ছোট চ্যাপ্টারে এতগুলা পার্ট কেন নিচ্ছেন? কাহিনী আছে এখানে, অবশ্যই। কি কাহিনী? এই চ্যাপ্টারটা কি যোগজীকরণের প্রথম চ্যাপ্টার। আমি জানি তোমরা ইন্টারেও যোগজীকরণ ভালোভাবে পড়ো নাই, ফার্স্ট ইয়ারেও ভালোভাবে পড়ো নাই। এটাই যোগজীকরণ শেখার একদম লাস্ট সুযোগ। এখনো যদি যোগজীকরণ ভালোভাবে না শিখতে পারো তোমরা, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যা অনেক সাফার করতে হবে। ঠিক এই কারণেই প্রত্যেকটা ম্যাথ একদম ডিটেলসে ভেঙে ভেঙে করে দিচ্ছি, জানো তোমার ফার্স্ট ইয়ার কিংবা ইন্টারে কিংবা এই ইয়ারে যদি ল্যাকিংস থাকে, জানো ক্লাসেই তোমার সমাধান হয়ে যায়। বুঝছো বিষয়টা? তাছাড়া আর কিছুই না। তাছাড়া এত বড় করার কোনো দরকারই পড়তো না। এই চ্যাপ্টারটা মোটামুটি 2টা বা 3টা ক্লাসের মাধ্যমে শেষ করা যাইতো। কেন ভেঙে ভেঙে দিচ্ছে আশা করি বুঝতে পারছো। একটু জয়েন হয় না তোমরা তাড়াতাড়ি। আচ্ছা, দেখো তাহলে আমাদের প্রথমে কি বলছে, এই যে সীমাটা দেওয়া আছে, কই এই যে, আচ্ছা সীমা এখানে 3টা, 0 থেকে 2 পাই। এই সীমাতে থিটার সাপেক্ষে এই ভেতরের এই ফাংশনকে যোগজীকরণ করতে হবে। যেটা আসবে সেটাকে আবার এই সীমার ভেতরে পির সাপেক্ষে যোগজীকরণ করতে হবে। আচ্ছা, এটা নিয়ে একটু কনফিউশন আছে, বুঝছো? এটা পি হবে, এইটা পি হবে না রো হবে, বুঝতে পারতেছি না। লেখা ছোট তো বোঝা যাচ্ছে না। যাই হোক, পি হোক আর রো হোক একই কথাই হবে। তুমি পি মনে করে যদি ম্যাথ করো হবে, তুমি রো মনে করে ম্যাথ করলেও হবে, কারণ এখানেও পি স্কোয়ার, এখানে যেটা মনে করবে এখানে সেটাই দেওয়া আছে। ঝামেলা হবে না আশা করি। বুঝছো বিষয়টা? আচ্ছা, এরপর এখানে যে ফলাফলটা আসবে সেটাকে এই সীমার ভেতরে ফাইয়ের সাপেক্ষে যোগজীকরণ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর চলে আসবে। তো আসো আমরা করি। দেখো, আমাদের প্রথমে কি কার সাপেক্ষে করতে হবে? থিটার সাপেক্ষে। এখানে ফাংশনে কোনো থিটা আছে? বোঝো, প্রথমেই যোগজীকরণ করতে হবে কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে। কিন্তু এই ফাংশনে কোনো থিটা নাই, তার মানে এই পুরো ফাংশনটা ধ্রুবক। ধ্রুবক হইলে কি হয়? সামনে চলে আসে। তো এটা সামনে আসবে। দেখো, ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/4 ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2a cos phi। তাহলে এই পুরাটা কি ধ্রুবক? ধ্রুবক কই যাবে? সামনে যাবে। তাহলে পি স্কোয়ার সাইন ফাই। এরপর ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 পাই ডি থিটা ডিপি ডি ফাই। বুঝলা বিষয়টা? বলো বুঝতে পারছো কিনা। আচ্ছা, একটু আজকে মোবাইলেও কমেন্ট গুলো আসতেছে না, নাকি তোমরা কমেন্টই করতেছো না, আল্লাহ জানে। যাই হোক, আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো, 0 থেকে π/4 0 থেকে 2a cos phi। এরপরে কি আছে? পি স্কোয়ার সাইন ফাই আছে আমাদের। থাকুক। এখানে কি আছে? কি বলছিলাম? ইন্টিগ্রেশন চিহ্ন। এরপরে যদি কোনো কিছু না থাকে তার মানে কি আছে? 1 আছে। তারপর ডি আছে, ডির পরে যা আছে সেটাই বসে যাবে। তাহলে ডির পরে কি আছে? থিটা। তাহলে থিটা বসে যাবে। এখানে সীমা নিয়ে আসতে হবে। সীমাটা কি? 0 থেকে 2 পাই বসাই দাও। 0 থেকে 2 পাই, বাকি যা আছে তাই ডিপি ডি ফাই। এরপরে 0 থেকে π/4 0 থেকে 2a cos phi পি স্কোয়ার সাইন ফাই। এরপরে থিটার জায়গায় আপার লিমিট বিয়োগ থিটার জায়গায় লোয়ার লিমিট বসাই দাও। তাহলে আপার লিমিট কত? 2 পাই। আর লোয়ার লিমিট কত? 0। 0 বসাইলে 0 আসে, ওইটা লেখার আর দরকার নাই। এরপর আমাদের কি আছে? ডিপি ডি ফাই। তাহলে দেখো, এখন কার সাপেক্ষে যোগজীকরণ করবো? এখন আমরা পির সাপেক্ষে। তাহলে পি ব্যতীত যা আছে সব কি এখানে ধ্রুবক? পি ব্যতীত কি আছে? সাইন ফাই 2 পাই। সামনে চলে আসবে এই ধ্রুবকটা। তাহলে 0 থেকে π/4 সামনে কি কে আসতেছে? 2 পাই আর সাইন ফাই। তাহলে 2 পাই সাইন ফাই। এরপরে যোগজীকরণ কার হচ্ছে? 0 থেকে 2a cos phi। যোগজীকরণ কার হবে তাহলে? যেহেতু ডিপি আছে এখানে, তাহলে পি স্কোয়ারের যোগজীকরণ। পি স্কোয়ার ডিপি ডি ফাই।
এরপরে নিচের লাইনে দেখো সমান 0 থেকে π/4, নিচে দেখা যাবে, হ্যাঁ 0 থেকে π/4 2π sin φ। এখন পি স্কোয়ারকে পির সাপেক্ষে যোগীকরণ করলে কত হবে? পাওয়ার 1 বাড়বে, সেইটা দ্বারা ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে p³ / 3। আর এখানে কত হবে? সীমাটা 0 থেকে 2a cos φ। যেহেতু ডিপির সাপেক্ষে যোগীকরণ করা শেষ, এরপরে কি ডি ফাই বসে যাবে, ডি ফাই। এরপরে দেখো উপরে আর আমাদের দরকার নেই। আচ্ছা দেখো 0 থেকে π/4 2π sin φ। এখন এই যে 1/3 যেটা আছে, নিচের 3 কি 1/3 আকারে আছে না, এটা সামনে আসবে, তাহলে 1/3। এরপরে কি আছে? p³ 0 থেকে 2a cos φ d φ সমান 0 থেকে π/4 2π sin φ। 1/3 কে এই 2π এর নিচে দাও, তাহলে কি হবে? 2π/3 হবে। 1/3 কে 2π এর নিচে দিলে 2π/3। এরপরে এখানে তাহলে p এর জায়গায় আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট, তার মানে আপার লিমিট 2a cos φ হোল কিউব d φ, তাহলে 2a cos φ হোল কিউব। এখন কিউবটা প্রত্যেকটা পদের উপর দিয়ে দাও। 2 কে কিউব করলে 8, a কে কিউব করলে a কিউব, cos φ কে কিউব করলে cos কিউব φ, তাহলে cos কিউব। আমাদের কিউবের কাজ শেষ। এখন একটু লক্ষ্য করো, আমরা এখন φ এর সাপেক্ষে করব, তার মানে φ ব্যতীত যা আছে সব ধ্রুবক। φ ব্যতীত কি কি আছে? 2π/3 আছে, 8a³ আছে, এটা ধ্রুবক সামনে চলে যাবে। দেখো তাহলে এই 2 সাথে 8 গুণ করলে কত হবে বলো? 16 হবে না? তাহলে 2 সাথে 8 গুণ করে সামনে আসবে 16। এরপরে পাই, এরপরে a³ / 3, এতটুকুই তো আমাদের ধ্রুবক। বাকি থাকলো কি? 0 থেকে π/4 sin φ cos কিউব φ d φ, এটা থাকলো। তার মানে আমাদের এখন এইটাকে যোগীকরণ করতে হবে, কিন্তু এখানে যদি আমরা সরাসরি যোগীকরণ করতে যাই অনেক কঠিন হয়ে যাবে। কারণ কি, φ এর 2টা ফাংশন আছে, তাহলে এখানে পাওয়ার সম্মিলিত পদ যেটা, সেইটাকেই ডির পরে নিয়ে যাব। বুঝলা কি বললাম? এখানে পাওয়ার সম্মিলিত পদ এরকম sin θ cos θ এরকম আকারে থাকলে যেটা পাওয়ার সম্মিলিত থাকবে সেইটাকে আমরা ডির পরে নিয়ে যাব যোগীকরণের ক্ষেত্রে। কি বললাম? sin θ cos θ পাওয়ার সম্মিলিত থাকবে, একটা পাওয়ার থাকবে, একটা পাওয়ার কম থাকবে। বেশিটাকে আমরা কোথায় নিয়ে যাব? এই ডির পরে নিয়ে আসবো। তাহলে কিভাবে নিয়ে আসবো? তার মানে নিয়ে আসার সূত্র হচ্ছে তোমাদের d/d φ of cos φ। বুঝছো কিভাবে হলো? cos θ কে অন্তরীকরণ করলে কি হয়? cos θ কে অন্তরীকরণ করলে কি হয়? মাইনাস sin φ হবে। এরপরে এই d φ কে ওই পাশে দাও, তাহলে d of cos φ সমান মাইনাস sin φ d φ। বুঝলা? তাহলে আমাদের sin φ d φ আছে, তাহলে ওইটার বলতে d of cos φ লিখতে পারি, কিন্তু এখানে ঝামেলা হচ্ছে মাইনাস, মাইনাসটাকে এই পাশে দাও, তাহলে মাইনাস d of cos φ সমান sin φ d φ। তাহলে sin φ d φ, sin φ d φ, এটার পরিবর্তে কি লিখতে পারে? মাইনাস d of cos φ। তো দেখো মাইনাসটা যেহেতু ধ্রুবক, তাই না, মাইনাসটাকে একবারে সামনে দিয়ে দাও, মাইনাসটাকে একবারে সামনে দাও, তাহলে 16π a³/3 ডিভিশন অফ 0 থেকে π/4 sin φ d φ এর পরিবর্তে আমরা কি লিখতেছি? d of cos φ, তাহলে cos কিউব φ d of cos φ। বুঝছো? এখন দেখো, এখন একটু লক্ষ্য করো, দেখো আমাদের ধ্রুবক কি? -16a πa³ / 3। এরপরে থার্ড ব্র্যাকেট, যেহেতু আমরা যোগীকরণ করবো থার্ড ব্র্যাকেট নিয়ে আসতে হবে এখন আমাদের। তাহলে এখানে cos φ, এখানেও cos φ, অর্থাৎ cos φ এর সাপেক্ষে cos কিউব φ কে করতেছি, তাহলে কি হবে?
পাওয়ার 1 বাড়বে, সেটা দ্বারা জাস্ট ভাগ হয়ে যাবে। কত সুন্দর সহজ করে নিয়ে আসলাম। তাহলে cos টু দি পাওয়ার 4 phi ডিভাইডেড বাই 4, এরপরে কি হবে, সীমা বসে যাবে 0 থেকে পাই বাই 4। এরপরে এই 4 কি ধ্রুবক না, সামনে নিয়ে আসো, তাহলে -16 পাই a কিউব বাই 3, এই 1/4 ধ্রুবক সামনে আসলো। এরপর কি আছে cos টু দি পাওয়ার 4 phi 0 থেকে পাই বাই 4। এখন আমাদের 0 থেকে পাই বাই 4 যে সীমাটা, এই সীমাটা কোথায় বসবে জানো, phi এর জায়গায় বসবে। তো বসাও, তাহলে এই 4 আর এই 16 কাটলে -4 পাই a কিউব বাই 3, এখানে কি আসতেছে cos টু দি পাওয়ার 4, phi এর জায়গায় বসবে আপার লিমিট কত পাই বাই 4 মাইনাস cos টু দি পাওয়ার 4, এখন phi এর জায়গায় কি বসবে, লোয়ার লিমিট 0 বসবে, 0। তাহলে আসতেছে কত এখানে -4 পাই a কিউব বাই 3। দেখো cos 45 এর মান কত, 1/√2, 1/√2, তার পাওয়ার কি আছে 4 আছে, মাইনাস cos 0 এর মান কত 1, cos 0 এর মান 1। দেখো -4 পাই a কিউব বাই 3 √2 কে কি √2 এর পাওয়ার যদি 4 হয় তাহলে কত হয় জানো, দেখো √2 এর পাওয়ার যদি আমাদের 4 হয়, √2 আমরা ভেঙে দিই, একটু ভেঙে দিই স্কয়ার, তাহলে a স্কয়ার আর a স্কয়ার গুণ 4, তাহলে √2 এর পাওয়ার স্কয়ার করলে শুধু 2, আর শুধু 2 এর পাওয়ার স্কয়ার করলে কত হয় 4। তাহলে এখানে আমাদের কত আসতেছে, √2 কে টু দি পাওয়ার 4 করলে 1/4 আসতেছে, -1। তাহলে 1/4 -1 করলে কত হবে, 3/4 আসবে, বুঝছো, 1/4 -1 করলে 3/4 আসে। তাহলে এখানে এতটুকুর মান আসতেছে আমাদের 3/4, এই 4 বাদ, এই 3 বাদ, আচ্ছা এখানে -3/4 আসবে। 1/4 বিয়োগ 1 তো বড় সংখ্যা, তার আগে নেগেটিভ আছে, তার মানে এর সামনে নেগেটিভ আসবে। তাহলে সব কাটা, a মাইনাস মাইনাসে প্লাস পাই a কিউব, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বলো বুঝলা কিনা, একটু জানাও ম্যাথ বুঝতে পারছো কিনা। তো দেখি কে কে অন্যান্য প্ল্যাটফর্ম যেমন বলে যে 10 জন ফ্রেন্ডকে মেনশন দাও, 20 জন ফ্রেন্ডকে মেনশন দাও, আমি এমন বলি না। কেন বলি না, কারণ একটাই, কারণ 10-20 জনকে মেনশন দিয়ে তোমার পরীক্ষার হলে লাভ হবে না। লাভ হবে কাকে কাকে মেনশন দিলে, তোমার সামনের ব্রেঞ্চ, তোমার পিছনের ব্রেঞ্চ। কারণ পরীক্ষার হলে এই 2 জনই তোমার আপন, এই 2 জন ছাড়া আপন কেউ নাই পরীক্ষার হলে। তোমাদের নিজে ম্যাথ আটকায় গেলে সামনের জন অথবা পিছনের জন, এরাই তোমাকে হেল্প করবে। তো এরা যদি না পড়ে তোমাকে হেল্প করবে কিভাবে, তাই ওদেরকে মেনশন দিয়ে বলো যে আমি পড়তেছি, তুইও পড়, বুঝছিস, তাহলে 2 জনেরই উপকার হবে। বুঝলা কি বললাম, তাহলে মাত্র 2 জনকে মেনশন দিলে হয়ে যাবে, আর কাউকে মেনশন দিতে হবে না। তোমার সামনের ব্রেঞ্চ এবং তোমার পিছনের ব্রেঞ্চ, বুঝছ কি বললাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো এরপরে আছে হচ্ছে আমাদের উদাহরণ 20 নাম্বারটা। উদাহরণ 19 তো সহজই আছে, বুঝছো, আমি বুঝাবো ম্যাথ আর তোমরা বুঝবা না, এমন কখনো সম্ভব না। বুঝছো কি বললাম, ঠিক আছে, কারণ আমার মতন এতটা ভেঙে ভেঙে কোনো প্ল্যাটফর্মই করাবে না, কেউ করাবে না, কারো ধৈর্যই নেই এত ভাঙার। এরপরে 0 থেকে 1 ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 মাইনাস এক্স ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এরপরে আছে জেড, শুধু জেড, ডিজেড ডিওয়াই ডিএক্স। দেখো এইটা দেখো এখন, তাহলে এইটা যদি শুধু জেটের সাপেক্ষে হতো ইজি হতো, 1-2 লাইনে হয়ে যেত, কিন্তু এখানে 3টা চলক আছে, 3টা সীমা আছে, ডাজন্ট ম্যাটার, আমরা তো পারি সব। তাহলে আমাদের প্রথমে কি জেটের সাপেক্ষে সীমার ভিতরে করতে হবে ইন্টিগ্রেশন। তোমরা দেখো, আচ্ছা সমান 0 থেকে 1 মাইনাস এক্স, তাহলে জেড এর সাপেক্ষে জেডই আছে, তাহলে ধ্রুবক কিছু নাই, তার মানে জেড কে করতে হবে
জেড কে জেড এর সাপেক্ষে করলে z²/2 আসে। এগুলা কিন্তু সূত্র, বুঝছো? ইন্টিগ্রেশনের সূত্র যদি না জানো, ইন্টারের বই দেখবা 23টার মতন সূত্র আছে, ওইগুলা পড়বা, অথবা গুগলে সার্চ দিলে 23টা সূত্র চলে আসবে, ওগুলো পড়লেই হবে। এতগুলো সূত্র লাগে না, জাস্ট প্রথম 10টা আর ত্রিকোণমিতির কয়টা, প্রথম 10টা না, প্রথম 3টা আর ত্রিকোণমিতির কয়েকটা, জাস্ট এই কয়টা পড়লে তোমাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারও কমপ্লিট হয়ে যাবে। দেখো তাহলে জেড কে করলাম z²/2 আসলো, সীমা বসাও 0 থেকে 1 মাইনাস y², এরপর আছে dy dx। তো 0 থেকে 1 মাইনাস x, দেখো আপার লিমিট, জেড এর জায়গায় আপার লিমিট 1 মাইনাস y² বসাবো, এরপর জেড এর জায়গায় লোয়ার লিমিট 0 বসাবো। 0 বসাইলে ওইটা তো পুরাটাই 0 হয়ে যাচ্ছে এখানে, তাই না? আমরা জাস্ট আপার লিমিটটা বসতেছে। এখানে ধ্রুবক কোনটা? 1/2, 1/2 সামনে লেখো, তাহলে 1 মাইনাস y² তারপর স্কোয়ার। জেড এর জায়গায় জাস্ট 1 মাইনাস y² বসাচ্ছি, তারপর কি আছে? স্কোয়ার আছে, তাহলে 1 মাইনাস y² হোল স্কোয়ার চলে আসবে। এরপরে dy dx। আচ্ছা, এখানে তো সীমাটা বসাইতে হবে, সীমা কত আমাদের? ও আচ্ছা, সীমা তো বসাই দিছে, তাহলে dy dx বসে যাবে জাস্ট। তাহলে দেখো কি আসে, 0 থেকে 1 মাইনাস x, 1/2 সামনে থাকলো। এখানে একটু লক্ষ্য করো, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসতেছে না এখানে, a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে একটা টুইস্ট আছে, টুইস্ট কি? এই যে ভেতরে যদি y² না থাকতো না, যদি শুধু 1 মাইনাস y থাকতো, তারপর স্কোয়ার থাকতো, তখন আমরা সূত্র বসাইতাম না, তখন ভেতরেরটাকে আমরা y ধরে ইন্টিগ্রেশন করে দিতাম। কিন্তু ভেতরে y² আছে, একটু ঝামেলা, সেজন্য ঝামেলাটাকে এড়ানোর জন্য আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো এখানে। তো বসাও, কি হবে? a² মাইনাস 2ab প্লাস b², y² কে স্কোয়ার করলে y⁴ dy dx। আচ্ছা, এটাই তো, তাই না? dy dx। হ্যাঁ, এখন এই 1/2 যেটা, এই 1/2 যেটা ধ্রুবক, তো একবারে সামনে নিয়ে যাও, তাহলে 1/2, এরপরে 0 থেকে 1, এরপরে দেখো এই পুরাটাকে, ভেতরে যেটা আছে এই পুরাটাকে y এর সাপেক্ষে কি ইন্টিগ্রেশন হয়, এই পুরাটাকে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করো, তাহলে কি আসবে? দেখো কোন সীমার ভিতরে? 0 থেকে 1 মাইনাস x, এই সীমার ভেতরে এই পুরা ফাংশনটাকে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। দেখো যারা বুঝতেছ না তাদের সাইডে ভেঙে দিচ্ছে, দেখো তাহলে ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 2y² প্লাস y⁴ dy, এইটা আছে। এখন আমাদের এক্সট্রা করতে হবে, যদিও সীমা দেওয়া আছে, আমরা সীমার হিসাবটা পরে বসাচ্ছি, আমরা জাস্ট বুঝি যে এইটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো করি, দেখো কি করি, গুণ করো, ভেতরে এই ইন্টিগ্রেশন চিহ্ন আর dy গুণ করো, তাহলে 1 এর সাথে এটা গুণ করলে এটা dy, এরপর মাইনাস 2 ধ্রুবক y² dy, এরপরে প্লাস ইন্টিগ্রেশন অফ y⁴ dy। এখন যেটা করা লাগবে, y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা লাগবে, সেটাকে আমরা একটু সাইডে ভেঙে দিচ্ছি, সীমার হিসাবটা পরে বসাচ্ছি। সীমা তো শেষে জাস্ট এই থার্ড ব্র্যাকেটের উপরে আর নিচে বসাই দেওয়া লাগে, তারপরে তো সীমার কাজ, কিন্তু আগে তো এইটা কাজ, তাই না? তো দেখো ইন্টিগ্রেশন চিহ্ন, তারপর 1, তারপর ডির পরে যা আছে সেটাই, তারপর মাইনাস 2 y² কে y এর সাপেক্ষে যোগীকরণ করতেছি আমরা, তাহলে কি হবে? পাওয়ার 1 বাড়বে, সেটা দ্বারা ভাগ হয়ে যাবে, তাহলে y³ প্লাস এখানে y⁴ কে y এর সাপেক্ষে করতেছি, তাহলে কি পাওয়ার 1 বাড়বে, সেটা দ্বারা জাস্ট ভাগ হয়ে যাবে, তাহলে y⁵/5। তাহলে এটা আমাদের y এর সাপেক্ষে এইটাকে যোগীকরণ করলে আসতেছে, এই ফাংশনকে y এর সাপেক্ষে যোগীকরণ করলে এটা আসতেছে। তো বসাও, জাস্ট কি আসতেছে? y মাইনাস 2, আচ্ছা ধ্রুবকগুলোকে সামনে লেখো, 2/3 y³ 2/3 কিভাবে লিখলাম বুঝছো তো? এই যে 2 এটার নিচে 3টা নিয়ে আসছি, y³ প্লাস 1/5 y⁵। এখন আমরা জাস্ট এখানে লোয়ার লিমিট, এখানে আপার লিমিট বসাই দেবো, কোনটা? 0 থেকে 1 মাইনাস x। তো বসাও 0 থেকে 1 মাইনাস x। একটু আগে এখানে কি বলছিলাম মনে আছে কি? এখানে যদি y² না থাকে, শুধু y থাকতো, তাহলে কি করতাম? পুরোটাকে y ধরে পাওয়ারের হিসাব কিতাব করতাম, কিন্তু y² থাকার কারণে এই কাজটা করা হয়েছে। আর এখান থেকে এটা কিভাবে আসলো সাইডে দেখাইছি, বলো এতটুকু বুঝতে পারছো কিনা?
একটু জানাও দেখি। আচ্ছা, আচ্ছা পানি তো আমার সামনের জন শিওর রিলস দেখতেছে, কারণ ওর রিলস খোর। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া, পানি গিলে খাওয়ার সময় তো মাঝে মাঝে গলায় আটকায়, কিন্তু এই ম্যাথ গুলো ডিরেক্ট ঢুকতেছে। আমি করাচ্ছি না, আমি ম্যাথ করাবো আর ম্যাথ গলায় আটকাবে, এমনটা রেকর্ড আমার লাইফে নাই। তো বুঝতেই পারতেছো ম্যাথ গুলো কতটা সহজভাবে বুঝাই দিচ্ছি। ঠিক আছে, গেল। এখন আমাদের এটাতে জাস্ট সীমার মানগুলো বসাই দিলে কাজ শেষ হয়ে যাবে। তো বসাও সীমার মান। সীমার মান কি হবে? এই যে ওয়াই আছে না, ওয়াই গুলার জায়গাতে আপার লিমিট 1 - x বসাবো, এরপর মাইনাস লোয়ার লিমিট। লোয়ার লিমিট কত? 0। 0 বসাইলে কি হবে? পুরোটাই 0 হয়ে যাবে, দরকার নাই 0 বসানো আমাদের। তাহলে 1/2 ইন্টিগ্রেশন 0 থেকে 1, ওয়াই এর জায়গায় 1 - x বসবে। তাহলে ওয়াই এর জায়গায় 1 - x বসাবো, 1 - x মাইনাস 2/3 1 - x, তারপর কি আছে? কিউব বসাই দাও, এরপরে প্লাস 1/5, ওয়াই এর পাওয়ার 5 আছে, ওয়াই এর জায়গায় কত বসবে? 1 - x, তাহলে 1 - x এর পাওয়ার 5 হয়ে যাবে, 1 - x তার পাওয়ার 5। বুঝলা? জাস্ট আমরা সীমাটা বসাইছি, আর কিছুই করি নাই এখানে। ঠিক আছে, দেখো। আর শেষে আসছিল ডিএক্স, এখানে হয়তো শেষে ডিএক্স লিখিনি, লিখে নিবা। এরপরে দেখো 1/2। এখন এই পুরাগুলাকে আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, যোগনীকরণ করব। দেখো এখানে কি 1 - x আছে, তার মানে আচ্ছা এটার হিসাব পরে, এটা হিসাব সহজ হিসাব। কিন্তু এখানে দেখো 1 - x তারপর কিউব আছে, একটু ঝামেলা মনে হচ্ছে না? এখানে কি a - b হোল কিউবের সূত্র বসাবো? অবশ্যই না। কেন? কারণ এখানে আমাদের সরাসরি x আছে, কোনো ঝামেলাই নাই। তাহলে এই 1 - x কে x ধরে যোগনীকরণ করব, এরপরে যা আসে দেখাচ্ছি। দেখো কি আসে। তাহলে এখানে দেখো 1 কে যোগনীকরণ করলে কত হয় এটা দেখাই। এই যে এই অংশটুকু একটু ভেঙে ভেঙে দেখাই, এই অংশটুকু দেখো। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 - x dx কি হবে? ইন্টিগ্রেশন চিহ্ন, আচ্ছা এটাকে আরেকটু ভাঙি। ইন্টিগ্রেশন চিহ্ন 1 এর সাথে গুণ হয়, ইন্টিগ্রেশন চিহ্ন dx মাইনাস ইন্টিগ্রেশন অফ x dx। দেখো ইন্টিগ্রেশন চিহ্ন, এরপরে কি আছে? 1 আছে, এরপরে ডির পরে যা আছে সেটা বসবে। ঠিক আছে, মাইনাস এখানে ইন্টিগ্রেশন চিহ্ন x আছে, তাহলে x আছে, তারপরে x এর সাপেক্ষে করতে, তার মানে পাওয়ার 1 বাড়বে, সেটা দ্বারা ভাগ হবে। তাহলে x²/2। তাহলে এতটুকু, এই যে এতটুকু যেটা, সেটাকে আমরা ইন্টিগ্রেশন করে কি পেলাম? x - x²/2, সেটা লেখো এখন। তাহলে x - x²/2 পাইলাম। এখন -2/3 তো ধ্রুবক, লিখে ফেলো। এরপরে কি আছে? 1 - x হোল কিউব, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো দেখো, আচ্ছা ইন্টিগ্রেশন অফ 1 - x হোল কিউব dx, দেখো এটা করতে হবে বলতেছে আমাদের। তাহলে 1 - x যেটা আছে সেটাকে কি শুধু x ধরো, 1 - x যেটা আছে সেটাকে x ধরো। তাহলে x এর পাওয়ার কিউব আছে, আবার x কে x এরই সাপেক্ষে করতেছি, x এর পাওয়ার কিউব আছে, আবার সেটাকে x এর সাপেক্ষে করতেছি। তাহলে কি হবে? পাওয়ার 1 বাড়বে, সেটা দ্বারা ভাগ হবে। তাহলে 1 - x টু দি পাওয়ার 4/4। কিন্তু এটা কি x? 1 - x কি x না? তাহলে এটাকে এখন কি করব? ডিফারেন্সিয়েশনে কিন্তু ডিফারেন্সিয়েশনই করতাম, কিন্তু ইন্টিগ্রেশনের বেলায় যদি তুমি এটাকে x ধরো, সেটা কি আবার ইন্টিগ্রেশন করবা? সম্ভবই না। তাহলে কি এটাকে x ধরছো, এটাকে এখন ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন কি? x এর সাপেক্ষে ddx অফ 1 - x। দেখো 1 - x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। এখন ddx অফ 1 - x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 1 কে করলে 0, -x কে করলে -1। এই -1 কি গুণ আকারে আসবে? হ্যাঁ, তাহলে -1 আসতেছে, তার মানে এই মাইনাসটা সামনে তুলে দাও। তাহলে কি আসতেছে আমাদের? -1 - x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4। বুঝলা? তাহলে এখানে আসলো
এ মাইনাস আর এই মাইনাসে প্লাস 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এরপরে 1 প্লাস প্লাস 1/5। এখন লক্ষ্য করো এখানে কিউব হওয়াতে 4 হয়েছে, 4 দ্বারা ভাগ হচ্ছে, এখানে 5 হয়েছে, 5 আছে, তাহলে কি হবে 6 হবে। 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6/6। কনসেপ্ট এইটাই, জাস্ট পাওয়ারটা ভিন্ন আছে। তাহলে এক্স টু দি পাওয়ার 6/6 চিহ্ন কি হবে, মাইনাস আসবে না একটা, সেই মাইনাস আর এই প্লাসে মাইনাস হয়ে যাবে। বুঝলা? কনসেপ্ট এইটাই, জাস্ট পাওয়ারটা একটু বেশি আছে, সেটা দ্বারাই কাজ করছি আমরা। বলো এই পাওয়ারের হিসাবটা বুঝলা কিনা? তাহলে এখন আমাদের সীমা দিতে হবে 0 থেকে 1। 0 থেকে 1 বলো বুঝতে পারছো কিনা? এখন আমাদের এইটা সীমা বসাই দিয়ে হিসাব করলে কাজ শেষ। বলো দেখি বুঝছো কিনা? আচ্ছা ক্লিয়ার ভাইয়া। ভাইয়া নিচে 4 মিসিং হয়েছে। হ্যাঁ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, ওখানে 4টা মিসিং হয়েছে, ওইটা দিতে হবে। দিচ্ছে দেখো, এই যে এখানে 4 আসবে, এই যে এইটা। তো একটু হিসাব করো এখন। 1/2 এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, অথবা ধ্রুবকটাকে সামনে লেখো, তাহলে 1/2 এক্স স্কোয়ার প্লাস 4 দ্বারা 3কে গুণ করে 3 4 12, 2/12 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণ, আচ্ছা 5 6 30, 1/30 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। আর লিমিট কি আছে 0 থেকে 1। এখন আমাদের সীমাটা বসে দাও, এক্স এর জায়গায় আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। তো বসাও, এক্স এর জায়গায় আপার লিমিট আমাদের কত দেওয়া আছে? আচ্ছা সামনে কি এটা 1/2 হবে? কত নাম্বার করতেছে? 20 নাম্বার। 1/2 এক্স এর জায়গায় আপার লিমিট কত দেওয়া আছে? 1। তো বসাও 1 মাইনাস সবগুলাতে, আচ্ছা এখানে 1 বসাইলে কি হবে? 1/2 আসবে। এরপরে প্লাস এখানে 1 বসালে কি হবে? 1 বিয়োগ 1 0। এখানে 1 বসালে কি হবে? 1 বিয়োগ 1 0। তার মানে এই দুটো বার থাকতেছে না। আপার লিমিট বসাইলে এক্স এর জায়গায় আপার লিমিট কত বসাচ্ছে? 1 বসাচ্ছে। এখানে 1 বসালে 1, এখানে 1 বসালে -1/2, এখানে এক্স এর জায়গায় 1 বসালে +1 -1 এ 0, এখানে 1 বসালে +1 -1 এ 0। তার মানে এই দুটো পদ আর থাকতেছে না। এখন লোয়ার লিমিট বসাইতে হবে। এক্স এর মান 0, দেখো লোয়ার লিমিট বসানোর আগে মাইনাস চিহ্ন, এরপরে ব্র্যাকেট দিবা। এটা একটু গুরুত্বের সাথে দেখবা, বুঝছো, যখন লোয়ার লিমিটটা বসাবা, কারণ খুব কম ম্যাথে লোয়ার লিমিট বসানো লাগে। তো এইটার প্র্যাকটিস কিন্তু আমাদের কম হচ্ছে তাহলে, তাই না? সেই জন্য এটা একটু এক লাইন বেশি করবা, মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে তারপর লোয়ার লিমিটটা বসাই দিবা। লোয়ার লিমিট 0, এখানে এক্স এর জায়গায় 0 বসালে 0, এখানে এক্স এর জায়গায় 0 বসালে 0, এখানে এক্স এর জায়গায় 0 বসালে কি হচ্ছে? এটা 0, 1 টু দি পাওয়ার 4 মানে 1, তার মানে আসতেছে কত? 2/12। এরপরে মাইনাস, এই যে এই মাইনাস, এরপরে কি হচ্ছে? এখানে এক্স এর জায়গায় 0 বসাইলে 1 টু দি পাওয়ার 6 1ই আসছে, তার মানে -1/30। এরপরে দেখো 1/2 1 বিয়োগ 1/2, এরপরে মাইনাসের ভেতরে গুণ করো, -2/12 মাইনাস এ মাইনাস আর এ মাইনাসে প্লাস 1/30 সমান, দেখো কত আসে। একদম ডিরেক্ট ক্যালকুলেটর। এখন ডিরেক্ট ক্যালকুলেটরে উঠাবা। দেখো 1 বিয়োগ 1 ABC 2 বিয়োগ 2 ABC 12 যোগ 1 ABC 30, কত আসছে? 11/30 আসছে। সামনে কিন্তু 1/2 গুণ আকারে আছে, তাহলে আমাদের এখানে আসতেছে এই ব্র্যাকেটের ভেতরের টুকু কত আসলো? আমাদের সামনে আছে 1/2 আর ব্র্যাকেটের ভেতরের টুকু আসছে 11/30। তাহলে এটা গুণ করলে আসতেছে 11/60। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। বলো বুঝলা কিনা? এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। বুঝছো কি করলাম? আচ্ছা হ্যাঁ 11/60। ঠিক আছে, দেখি বলো বুঝলা কিনা ম্যাথ গুলা? আচ্ছা আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এটা কে? ও নোমান, কেমন আছো নোমান? আমাদের কি বিমান বাহিনীর প্রধান চলে আসছে আমাদের মাঝে। আচ্ছা নোমানের জন্য সবাই দোয়া করবা, সে নতুন জব পাইছে। অনেক শুভকামনা ভাইয়া তোমার জন্য।
লাস্ট বারের মতো দেখতে আসলাম। আরে পাগল কি বলে, লাস্ট বার কেন হবে রে নোমান? আমাদের ইনশাল্লাহ ভবিষ্যতে সামনাসামনিও দেখা হবে, বুঝছো নোমান? ভবিষ্যতে ইনশাল্লাহ সামনাসামনিও দেখা হবে। তোমার জন্য অনেক দোয়া, শুভকামনা। চাকরি পাইছো নতুন, আর কয়েক বছর পর বিয়ে শাদী করবা, তারপরে কি সংসার করবা, তারপরে বাচ্চা কাচ্চা হবে, তারপর তাদের যখন পড়াশোনা করাবা আমার প্ল্যাটফর্মে দিও, বুঝছো? আচ্ছা, তোমার জন্য অনেক দোয়া থাকলো। এরপরে দেখো উদাহরণ 22। উদাহরণ 22 কি বলছে আমাদের? -3 থেকে 3, এরপরে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1, এরপরে ইন্টিগ্রেশন অফ 1 থেকে 2 x প্লাস y প্লাস z dx dy dz। আচ্ছা, এটা নিয়ে কি বলো, এটা পারবা কিনা? সে ভাই কি বলেন, আপনার আগে বিয়ে? ভাই তোমার আগে বিয়ে হবে, তোমার আগে বিয়ে হবে, কারণ তুমি তো এখন সরকারি চাকরি করো, তোমার তো ডিমান্ডই অন্যরকম রে। আচ্ছা, যাই হোক, দেখো এই ম্যাথটা দেখো। তাহলে আমাদের এক্স এর সাপেক্ষে এই পুরা ফাংশনকে কাজ করতে হবে। কেন? কারণ এখানে গুণ আকারে কিছু নাই। যদি গুণ আকারে কিছু থাকতো সেটাকে ধ্রুবক ধরে সামনে নিয়ে যেত। ধ্রুবক কিভাবে ধরতাম? যদি এক্স না থাকতো তাহলে সেটা ধ্রুবক হিসেবে সামনে যেত। কিন্তু এখানে কি পুরা ফাংশনটারই কাজ করতে হবে, তাই না? তাহলে কি প্রতিটা পদে আমাদের কাজ করতে হবে, বোঝো? প্রতিটা পদে আমাদের এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করতে হবে। যদিও প্রতিটা পদে এক্স নাই, এক্স না থাকলেও কি হবে, এক্স এর সাপেক্ষে করা যাবে। কিভাবে দেখাচ্ছে দেখো। তাহলে ইন্টিগ্রেশন অফ -3 থেকে 3, 0 থেকে 1, 1 থেকে 2। এরপরে দেখো এটা তো তাই না, ও আচ্ছা 1 থেকে 2 তো সীমার মধ্যেই করব। এটাকে এখন আমরা এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করব, বোঝো? এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করব। তাহলে ইন্টিগ্রেশন অফ x প্লাস ওয়াই প্লাস জেড ডিএক্স। তাহলে এই ইন্টিগ্রেশন চিহ্ন আর ডিএক্স প্রতিটা পদে গুণ করে দাও। আর প্রতিটা পদে গুণ করলে ইন্টিগ্রেশন চিহ্ন x dx প্লাস ইন্টিগ্রেশন চিহ্ন y dx প্লাস ইন্টিগ্রেশন চিহ্ন z dx। বুঝলা কি করলাম? বোঝো, আমাদের প্রথমে কি x এর সাপেক্ষে করতে বলছে, সীমা টিমান হিসাব পরে x এর সাপেক্ষে করতে বলছে আমাদের এই ফাংশনটাকে। তাহলে এই ফাংশনটা কি যোগ আকারে আছে না? যোগ আকারে থাকার জন্য এই dx টা প্রতিটা পদের সাথে গুণ আকারে হয়ে যাবে। এই যে প্রতিটা পদে আমরা dx আর ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিছি। এখন আমরা কি, আমাদের কাজ ইন্টিগ্রেশন করা। তাহলে x এর সাপেক্ষে x কে ইন্টিগ্রেশন করলে কি হবে? পাওয়ার 1 বাড়বে, সেটা দ্বারা ভাগ হয়ে যাবে। তাহলে x²/2 হবে প্লাস, এখানে x এর সাপেক্ষে যোগজীকরণ করতেছি কিন্তু আছে কত, y। y কি ধ্রুবক, ধ্রুবক তাহলে কি হয়, সামনে চলে আসে, ধ্রুবক সামনে চলে আসে। এখন ইন্টিগ্রেশন চিহ্ন 1, এরপর d, এর পরে যেটা আছে সেটাই বসবে। তাহলে y তো ধ্রুবক বসে যাবে। এরপর ইন্টিগ্রেশন চিহ্ন 1d, এর পরে কি আছে, x আছে, x বসে যাবে। এরপর প্লাস, এখানে কি z ধ্রুবক, তাহলে z কি হবে, সামনে আসবে। এরপরে ইন্টিগ্রেশন চিহ্ন 1d, এর পরে কি আছে, x আছে, তাহলে কি হবে এখানে zx। তাহলে এইটাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমাদের কি হচ্ছে, x²/2 xy প্লাস xz হচ্ছে। তো লেখো x²/2 প্লাস xy প্লাস xz। আচ্ছা, শেষ, ইন্টিগ্রেশনের কাজ শেষ। এখন আমাদের সীমাটা বসাতে হবে। সীমা কত, 1 থেকে 2, 1 থেকে 2। এরপর বাকি দুইটা dy dz। একটু মনোযোগ দাও এটাতে, একটু মনোযোগ দাও, দেখি একটু মনোযোগ দাও এটাতে, বুঝছো? একটু মনোযোগ না হলে কিন্তু হবে না। দেখো, আচ্ছা এখন এই যে সীমাটা আছে 1 থেকে 2, আপার লিমিট 2, লোয়ার লিমিট 1। তাহলে 1 আর 2 কোথায় বসবে? আপার লিমিট 2 x এর জায়গায় বসাই দিবা। এরপর মাইনাস লোয়ার লিমিট, তো বসাও। -3 থেকে 3, 0 থেকে 1, আপার লিমিট কত, 2, x এর জায়গায় 2 বসাও। 2²/2 প্লাস 2y প্লাস 2z। এরপরে কি, লোয়ার লিমিট বসানোর আগে কি বলছিলাম, সূত্রে মাইনাস দিবা, এরপরে ব্র্যাকেট দিয়ে কাজ করো। এবার লোয়ার লিমিট কত, 1 বসাও। 1/2 প্লাস y প্লাস z
এরপরে কি ডিওয়াই ডিজেড। তাহলে দেখো -3 থেকে 1, এখানে কি 2 দ্বারা 2 স্কোয়ারকে কাটলে শুধু 2 প্লাস 2y প্লাস 2z মাইনাস 1/2, এই যে এই মাইনাস দ্বারা ভেতরে গুণ -y মাইনাস z dy dz। তাহলে এখন যোগ বিয়োগ করো, -3 থেকে 3, 0 থেকে 1 যোগ বিয়োগ করো, 2 থেকে 1/2 বাদ দিলে কত হবে, 2 × 4 3/2, 3/2, দুইটা 2y থেকে একটা 2y বাদ দিলে শুধু একটা 2y, দুইটা 2z থেকে একটা z বাদ দিলে শুধু z, এরপরে y dz। বুঝছো বিষয়টা? এখন কি করবো আমরা, এই সেম ক্যাটাগরিতে এটাকেও করব, এটাও কি ভেঙে দেব? আচ্ছা ভেঙেই দিই, একটু ভেঙেই দিই, যেহেতু নতুন টাইপ এটা একটু তো কঠিন মনে হতেই পারে তোমাদের কাছে। দেখো আচ্ছা এটা না ভাঙাই, বেশি সময় লেগে যাচ্ছে, তাহলে -3 থেকে 3 ভাঙাচ্ছে না, বুঝছো কি করব, ইন্টিগ্রেশন চিহ্ন এটা সামনে আসবে, ডিওয়াই এটার সাথে গুণ হবে, এই যে এটার মতনই, শুধু এখানে এই ফাংশন আছে আর ওয়াই সাপেক্ষে করতে বলতে। তাহলে এই ফাংশনের প্রতিটা পদে ডিওয়াই ইন্টিগ্রেশন চিহ্ন গুণ করব, গুণ করে আমরা ইন্টিগ্রেশন করে দেবো, সে তাই শেষ হয়ে যাবে। তো দেখো আমি যদি ডিরেক্ট করি, দেখো 3/2 কি ধ্রুবক সামনে আসবে, 3/2 ধ্রুবক, এখানে আর কিছু আছে না, তাহলে ওয়াই সাপেক্ষে করলে ওয়াই বসে যাবে, এরপরে প্লাস ওয়াই কে ওয়াই সাপেক্ষে করলে কি হবে, পাওয়ার 1 বাড়বে, সেটা দ্বারা ভাগ হয়ে যাবে, তাহলে y²/2, এরপরে প্লাস এখানে z আছে, z ধ্রুবক সামনে আসবে, z ধ্রুবক সামনে গেলে কি থাকতেছে, 1 থাকতেছে, 1 কে y সাপেক্ষে করলে কি হয়, ইন্টিগ্রেশন চিহ্ন 1, এরপরে d আসতেছে, তার মানে y বসে যাবে, তাহলে z y। এরপর সীমাটা বসাও, কত, 0 থেকে 1, এরপরে -3 এরপর সীমার মানটা এখানে বসাও, আপার লিমিট কত, 1 বসাও, 3/2 প্লাস 1/2 প্লাস z, এরপরে লোয়ার লিমিট বসানোর জন্য মাইনাস দিয়ে ব্র্যাকেট দিবা, লোয়ার লিমিট যদি 0 বসাও প্রতিটা পদই 0 হয়ে যাচ্ছে, তার মানে লোয়ার লিমিট নাই আমাদের। আচ্ছা এরপর শেষে কি থাকতেছে, dz থাকতেছে, dz। এখন দেখো একটু ক্যালকুলেশন করো, -3 থেকে 3, এটা আর এটা ক্যালকুলেশন করলে কত হয়, 2 আসে, 3/2 যোগ 1/2 করলে 2 প্লাস z dz। এখানেও সেম, এই যে এই dz আর এই ইন্টিগ্রেশন চিহ্ন প্রতিটা পদে দিয়ে দিবা, এটার মতো dz আর ইন্টিগ্রেশন চিহ্ন প্রতিটা পদে দিবা, রাফে করবা, এটা ম্যাথের ভেতর করার দরকার নাই, মানে এই যে এটা এতটুকু ম্যাথের ভেতর করার দরকার নেই, ওটা রাফে করবা। তাহলে আমাদের কি আসতেছে, 2 তো ধ্রুবক, 2 কে z এর সাপেক্ষে করলে 2z, এরপরে z কে z এর সাপেক্ষে করলে পাওয়ার 1 বাড়ে, সেটা দ্বারা ভাগ হয়ে যায়, এরপরে -3 থেকে 3, তো বসাও আবার লিমিট 3, z এর জায়গায় 2 × 3 প্লাস 3² মাইনাস লোয়ার লিমিট কত, -3, এখানে বসালে কি হবে, -6, z এর জায়গায় -3 বসাইলে কি হবে, 2 আর -3 গুণ করলে -6, প্লাস z এর জায়গায় -3 বসালে কত, 9/2। এরপরে দেখো, এরপরে আচ্ছা উপরে মুছাই, দেখো তাহলে এই মাইনাস দ্বারা ভেতরে গুণ করো, তাহলে কি আসতেছে, এখানে 3 × 2 = 6 প্লাস 9/2, এরপরে মাইনাস মাইনাসে প্লাস 6, এরপরে মাইনাস প্লাসে মাইনাস 9/2, 9/2 কাটা 6 × 2 = 12 আসতেছে উত্তর, 6 6 12 অ্যান্সার শেষ। বলো বুঝতে পারলা কিনা বিষয়টা, একদম পানির মতন সহজ তাই না, বলো দেখি বুঝছো কিনা। আচ্ছা আচ্ছা অনেক দুষ্টামি করছি সবার সাথে, সবাই ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন, সবার আগে আমার কাছে ক্ষমা চাওয়া উচিত তোমার, কারণ তুমি আমার গ্রুপে আছো, সেটা মেয়ে খুঁজতেছো। আচ্ছা যাই হোক, তোমাকে ক্ষমা করে দিছি, এটা মজা করে বললাম, আবার মাইন্ড করো না। আচ্ছা ঠিক আছে, যাই হোক কমেন্ট নিয়ে আমরা আলোচনা না করি আর। এরপরে আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ,
উদাহরণ 26 কম কম করে কেন করাচ্ছি, ক্লাসের শুরুতেই বললাম যে কেন কম কম করে ম্যাথ করাচ্ছি, কারণ এটা যোগদীকরণের প্রথম চ্যাপ্টার এবং তোমরা ফার্স্ট ইয়ার এবং ইন্টারে যোগদীকরণ আমি ধরেই নিছি পড়োটাই, সেই জন্যই এত বড় ক্লাস নেওয়া, মানে এতগুলা ক্লাস নেওয়া আর কম কম করে ম্যাথ করানো, জাস্ট বেসিকটা বোঝানোর জন্য, আর কিছুই না। এত সুন্দর করে বেসিক কোনো প্ল্যাটফর্মই দিবে না, তুমি চাই বোঝো চাই না বোঝো, ওরা ওদের মতন সেকেন্ড ইয়ারে যেমনি পড়ানো উচিত সামনেই পড়াবে, কিন্তু আমি তোমাদের কি একদম ইন্টার থেকে শুরু করে এখন পর্যন্ত কিভাবে পড়ানো উচিত সেভাবে পড়াচ্ছি। এরপর আছে উদাহরণ 26। আচ্ছা ঠিক আছে, উদাহরণ 26, উদাহরণ 22 করাইলাম আর উদাহরণ 26 করাচ্ছে এখন। আর এই মাঝখানে 23, 24, 25 এই কয়টা ম্যাথ 22 আর 26 এই টাইপের ভেতরেই হয়ে যাবে। 22 আর 26 নম্বর বুঝলে এই কটার ভেতরেই হয়ে যাবে, বুঝছো? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, উদাহরণ 26, 0 থেকে 1 ইন্টিগ্রেশন অফ y স্কোয়ার রুট y ইন্টিগ্রেশন 0 থেকে y প্লাস জেড xy dx dz dy, এটার মান কত চাইছে আমাদের কাছে। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো, প্রথমে x এর সাপেক্ষে যোগদীকরণ করতে বলতেছে, তাহলে x ব্যতীত যা আছে ধ্রুবক সেটা কি হবে, সামনে যাবে। তাহলে সলিউশন ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 y স্কোয়ার রুট y, এরপরে x y এর ভিতরে কি x এর সাপেক্ষে করতে, তাহলে y ধ্রুবক সামনে আসবে, y সামনে আসলো। এরপরে 0 থেকে y প্লাস জেড x dx dz dy সমান ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 y স্কোয়ার রুট y y। এরপরে x কে x এর সাপেক্ষে যোগদীকরণ করলে কি হয়, পাওয়ার একবারে সেটা দ্বারা ভাগ হয়ে যায়, তাহলে x স্কোয়ার বাই 2 0 y প্লাস জেড, এরপর dz dy, বুঝছো? এখানে x এর সাপেক্ষে করলাম এই সীমার ভেতরে, তাহলে x এর পাওয়ার এক বাড়বে ওইটা দ্বারা ভাগ হবে, x স্কোয়ার বাই 2 0 থেকে y প্লাস জেড সীমার ভেতরে। এরপরে দেখো 0 থেকে 1 y স্কোয়ার রুট y y। এরপরে লক্ষ্য করো, দেখো কি হয়, এখানে 1/2 ধ্রুবক সামনে নিয়ে আসো, 1/2। এরপরে x স্কোয়ার 0 y প্লাস জেড dz dy। এরপরে দেখো 1/2 কি একদম খাঁটি ধ্রুবক, 1/2 খাঁটি ধ্রুবক, তাহলে 1/2 কে একবারে সামনে নিয়ে আসো, একবারে সামনে নিয়ে আসো। এরপর 0 থেকে 1 ইন্টিগ্রেশন অফ y স্কোয়ার থেকে রুট y, এরপরে y ইন্টু আপার লিমিট কত y প্লাস জেড বসাও, y প্লাস জেড, লোয়ার লিমিট কত 0, x এর জায়গায় 0 বসালে 0 হয়ে যাচ্ছে। এরপরে dz dy। এখন লক্ষ্য করো, এখন একদম নিচের এইটাতে লক্ষ্য করো, দেখো আমাদের এখানে কি আছে y ইন্টু y প্লাস জেড, y একটা ফাংশন y প্লাস জেড আর একটা ফাংশন, দুইটা ফাংশন আছে, কিন্তু আমাদের এখানে করতে বলতেছে কার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে করতে বলতেছে, জাস্ট জেড এর সাপেক্ষে আমাদের কি যোগদীকরণটা হবে। তার মানে কি এই যে এই y যেটা এটা কি ধ্রুবক, সামনে চলে আসবে, তো সামনে নিয়ে আসো। দেখো 1/2 0 থেকে 1 সামনে কি y আসবে, y ইন্টিগ্রেশন অফ y স্কোয়ার রুট y প্লাস জেড, এক সেকেন্ড, মানে y প্লাস জেড হোল স্কোয়ার হবে। উপরের লাইনে কিন্তু এক্স স্কোয়ার ছিল, মনে আছে কি এক্স স্কোয়ার ছিল তাই না, এক্স স্কোয়ার ছিল, হ্যাঁ, তাহলে y প্লাস জেড জেড স্কোয়ার, তাহলে y প্লাস জেড স্কোয়ার dz dy। এখন লক্ষ্য করো 1/2 0 থেকে 1 y, এটাতে লক্ষ্য করো আমরা জেড এর সাপেক্ষে করতেছে, ভেতরে কোনো পদে কি স্কোয়ার আছে নাই, তার মানে এই পুরোটাকে জেড ধরো না, এই পুরোটাকে জেড ধরো, এই পুরোটাকে জেড ধরলে কি হবে আমাদের, এই পুরোটাকে জেড ধরলে পাওয়ার এক বাড়বে সেটা দ্বারা ভাগ, y প্লাস জেড পাওয়ার এক কত 2 কে থেকে এক বাড়বে 3 ডিভাইডেড বাই 3। এরপরে সীমা বসবে, সীমা কত y স্কোয়ার থেকে রুট y, এরপরে dy। লক্ষ্য করো 1/2 0 থেকে 1 y, এখানে কি 1/3, এই যে এই 3 যেটা 1/3 ধ্রুবক একবার সামনে নাও,
1/3 ধ্রুবক, এই 3টাকে একবার সামনে নিলে এই 2 এর সাথে গুণ হয়ে যাচ্ছে, এই 3 এই 2 এর সাথে গুণ হয়ে 1/6 আর 0 থেকে 1 y ইন্টু এখানে কি হচ্ছে, ও আচ্ছা আপার লিমিট লোয়ার লিমিট বসাও, যদিও এখনো বসানি, বসাও। তাহলে আপার লিমিট কত, এটা কার জায়গায় বসবে আপার লিমিট বলো তো দেখি। আপার লিমিটটা জেড এর জায়গায় বসবে, কারণ আমরা জেড এর সাপেক্ষে করছি। তাহলে জেড এর জায়গায় আপার লিমিট y প্লাস রুট ওয়াই, তারপর কি হবে, কিউ হবে, বোঝো আমরা জেড এর সাপেক্ষে এটা করছি না, তাহলে লিমিট দুইটা জেড এর জায়গায় বসবে। আপার লিমিটটা জেড এর জায়গায় বসাইলে y প্লাস রুট ওয়াই, তারপর কি, এরপর কি মাইনাস লোয়ার লিমিট, লোয়ার লিমিটটা কই বসবে, জেড এর জায়গায় বসবে। তাহলে y প্লাস ওয়াই স্কোয়ার তারপর কিউ ইন্টু ডিওয়াই। বুঝছো, দেখো এটা একটা ওয়াই ফাংশন, এটা আর একটা, এটা একটা, এটা আর একটা। তাহলে এখানে কি আসতেছে, এ প্লাস বি হোল কিউবের সূত্র। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র পারো আশা করি তোমরা, তারপরেও আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। 0 থেকে 1 ইন্টু ওয়াই, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি, এ কিউব প্লাস 3, এ কোনটা ওয়াই এ, আর রুট ওয়াই কি বি, তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি, স্কোয়ার বি, বি কত রুট ওয়াই, রুট ওয়াই কে পাওয়ার হিসাবে লিখলে কি হবে, ওয়াই টু দি পাওয়ার 1/2, ওয়াই টু দি পাওয়ার 1/2 প্লাস এরপর কি 3 এ বি স্কোয়ার, 3 এ বি স্কোয়ার, হ্যাঁ 3 এ বি স্কোয়ার, তার মানে কি এই ওয়াই টু দি পাওয়ার 1/2 তারপর স্কোয়ার করলে কত হবে, দেখো ওয়াই টু দি পাওয়ার 1/2 তারপর স্কোয়ার করতেছে, এই টু আর এই টু বাদ, তার মানে ওয়াই এর পাওয়ার কত আসতেছে, 1ই আসতেছে। তাহলে এখানে আমাদের কি আসবে, ওয়াই আসবে প্লাস বি কিউব, বি কত ওয়াই টু দি পাওয়ার 1/2 তারপর কিউব, তাহলে ওয়াই টু দি পাওয়ার 1/2 তারপর কিউব করলে কত হবে, ওয়াই টু দি পাওয়ার 3/2 হবে। এখানে ওয়াই টু দি পাওয়ার 3/2 আসতেছে। শেষ, আমাদের এই পার্টের কাজ শেষ। এখন এই পার্ট মাইনাস চিহ্ন ব্র্যাকেট, এখন কি এ প্লাস বি হোল কিউব, এ কোনটা ওয়াই, বি কোনটা ওয়াই স্কোয়ার, তাহলে করো এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার, বি স্কোয়ার কত ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারকে আবার স্কোয়ার, তার মানে কত হবে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি কিউব, বি কত ওয়াই স্কোয়ার তারপর কিউব, তাহলে ওয়াই টু দি পাওয়ার 6, ওয়াই টু দি পাওয়ার 6 ইন্টু ডিওয়াই। এখন দেখো, এখন একটু হিসাব নিকাশ করবো আমরা এটার ভেতরে। আচ্ছা এখন আমরা এটার ভেতরে একটু হিসাব নিকাশ করবো, তার আগে দেখি তোমরা এতটুকু বুঝছো কি না। আচ্ছা আচ্ছা হ্যাঁ ক্লাস কি রেকর্ড থাকবে, হ্যাঁ ক্লাস রেকর্ড থাকবে ইউটিউবে প্লাস ফেসবুক পেজে 1 মাসের মতন রেকর্ড থাকে ক্লাসগুলা, বুঝছো। ইউটিউবে আপলোড করতে 2-1 দিন লেট হয়, যেমন এখন ক্লাস 4 চলতেছে, ইউটিউবে আছে ক্লাস 2 পর্যন্ত, 2টা ক্লাস এখনো আপলোড হয়নি, আস্তে আস্তে হবে। আর যদি তোমার তাড়াহুড়া থাকে ফেসবুক পেজ থেকে করে নিতে পারবা, কোনো সমস্যা নেই, কারণ ফেসবুক পেজে 1 মাসের মতন লাইভ ক্লাসগুলো রেকর্ড আকারে থাকে। আচ্ছা দেখো, এখন 1/6 0 থেকে 1, আমরা কিন্তু এখনো ইন্টিগ্রেশনটা করি নাই, এই যে শেষে ডিওয়াই যে আছে ওয়াই সাপেক্ষে কিন্তু এখন ইন্টিগ্রেশন করি নাই, তাহলে এই লিমিটটা লিখতে হবে। তাহলে ওয়াই ইন্টু ফার্স্ট ব্র্যাকেট দাও ওয়াই কিউব, এরপরে 3 প্লাস 3 2 যোগ 1/2, দুইটার ভিত্তি সেম, তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে, গুণ আছে যেহেতু দুইটার ভিত্তি সেম এবং গুণ আকারে আছে, তাহলে পাওয়ার হবে যোগ। তাহলে 2 যোগ 1/2 করলে কত হয়, 5/2, তাহলে ওয়াই টু দি পাওয়ার 5/2, এবার প্লাস 3 ওয়াই স্কোয়ার, এরপর এখানে আছে প্লাস ওয়াই টু দি পাওয়ার 3/2, এরপরে মাইনাস দ্বারা ভেতর গুণ করো, মাইনাস ওয়াই কিউব, এরপরে 3 ওয়াই টু দি পাওয়ার 4 এটা, এরপরে এটা প্লাস হবে না, মাইনাস হবে, মাইনাস 3 ওয়াই টু দি পাওয়ার 5 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6 এবং শেষে ডিওয়াই। দেখো এই যে প্লাস ওয়াই কিউব আর মাইনাস ওয়াই কিউব কেটে যাবে। এরপরে লক্ষ্য করো, সামনে যে ওয়াই আছে না, এই ওয়াই দ্বারা ভেতরে গুণ করে দাও, তাহলে 1/6 ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1, এই ওয়াই দ্বারা ভেতরে গুণ করো, তাহলে 3। এখন দেখো ভিত্তি সেম এবং গুণ আকারে আছে, তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে, 5/2 এর সাথে 1 যোগ করলে কত হয়,
5/2 সাথে 1 যোগ করলে 7/2, 7/2 প্লাস এখানে 1 যোগ হলে y কিউব, এখানে 1 যোগ হলে কি হবে y টু দি পাওয়ার 1 যোগ করতেছি আমরা, যোগ 1, 5/2, 5/2 মাইনাস 3, এখানে 1 বাড়বে y টু দি পাওয়ার 5, মাইনাস এখানে 1 বাড়বে 3 y টু দি পাওয়ার 6, এখানে 1 বাড়বে মাইনাস y টু দি পাওয়ার 7। কিভাবে বাড়লো? এই যে সামনের এই y দ্বারা গুণ করতেছে, y দ্বারা গুণ করা মানে কি পাওয়ারে 1 যোগ করে দেওয়া, এরপর dy। দেখো এখন প্রতিটা পদে সুন্দর আকৃতি ধরে আছে, এখন প্রতিটা পদে y এর পাওয়ার 1 বাড়বে সেটা দ্বারা ভাগ, 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 y এর পাওয়ার 1 বাড়বে সেটা দ্বারা ভাগ। প্রতিটা পদে সেম কাহিনী, কেন? কারণ আমরা y এর সাপেক্ষে যোগনীকরণটা করতেছি। তাহলে প্রতিটা পদে কি হবে, y এর পাওয়ার 1 বাড়বে সেটা দ্বারা ভাগ, তাহলে 1/6, 3 y এর পাওয়ার 1 বাড়বে তার মানে কত 7/2, 1 বাড়লে কত 9/2, y টু দি পাওয়ার 9/2 সেটা দ্বারা ভাগ, 9/2 দ্বারা ভাগ, এরপরে প্লাস 3 y এর পাওয়ার 1 বাড়বে y টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ, এরপরে প্লাস y টু দি পাওয়ার এটাতে 1 বাড়লে কত হয় 7/2, y টু দি পাওয়ার 7/2 সেটা দ্বারা ভাগ, মাইনাস 3 y এর পাওয়ার 1 বাড়বে y টু দি পাওয়ার 6 সেটা দ্বারা ভাগ, মাইনাস 3 y এর পাওয়ার 1 বাড়বে y টু দি পাওয়ার 7 দ্বারা ভাগ, এরপরে মাইনাস y এর পাওয়ার 1 বাড়বে y টু দি পাওয়ার 8 এ দ্বারা ভাগ। এখন আমাদের কি সীমাটা বসাই দিতে হবে, সীমা কত 0 থেকে 1, তাহলে 0 থেকে 1। এখন এটা এগুলো একটু সাজায় লিখি, দেখো 1/6, 3 তো ধ্রুবক সামনে আসবে, এরপরে এই 2 যেটা আছে নিচের 2, নিচের এই 2টা উপরে যাবে, তাহলে উপরে যে 3 এর সাথে গুণ হবে, তাহলে কি হবে 3 দুগুণ 6, আর নিচে কি আছে 9, আর নিচে এই যে এই 9, তাহলে y টু দি পাওয়ার 9/2। এটা অনেকের বুঝতে ঝামেলা হবে, আবার বলতেছি, এই যে 9/2 আছে যেটা নিচের এই 2টা উপরে যাবে, উপরে যাওয়া মানে 3 এর সাথে গুণ হয়ে যাও, 3 এর সাথে গুণ হয়ে 3 দুগুণ 6, আর নিচে কি আছে 9, আলাদা করে লিখছি। এবার সেম এই যে 3/4 আলাদা করে লেখো y টু দি পাওয়ার 4। এরপরে দেখো নিচের এই 2 উপরে যাবে, তাহলে উপরে আসলো, আর নিচে কি আছে 7 y টু দি পাওয়ার 7/2, ছোটবেলার ম্যাথ, জাস্ট উপর নিচ করা। এরপর মাইনাস 3/6 y টু দি পাওয়ার 6, এবার মাইনাস 3/7 y টু দি পাওয়ার 7, মাইনাস বাই 8 y টু দি পাওয়ার 8। দেখো আমাদের এত দূর করার পর কারেন্ট চলে গেছিল, যাই হোক ডাজেন্ট ম্যাটার, আমাদের ইন্টিগ্রেশন করা শেষ, এখান থেকে ইন্টিগ্রেশন করা শেষ। এখন আমরা কি করব, জাস্ট আপার লিমিট y এর জায়গায় বিয়োগ লোয়ার লিমিট বসাবো। লোয়ার লিমিট কত আছে এখানে 0, তো প্রতিটা পদেই y আছে, তার মানে প্রতিটা পদেই y আছে, y থাকার কারণে লোয়ার লিমিট 0 বসালে 0 হয়ে যাবে প্রতিটা পদ। এরপরে কি আপার লিমিট, আপার লিমিট যদি এখানে y এর জায়গায় বসাও, তাহলে y টু দি y এর জায়গায় আপার লিমিট কত বসাচ্ছ 1 বসাচ্ছ, 1 এর পাওয়ার যাই দাও 1 আসবে, তার মানে এটা বাদ। এরপরে y এর মান কত 1 এর পাওয়ার 4 দিলে 1ই, এরপরে y এর মান কত 1 এর পাওয়ার 7/2 দিলে 1ই, এরপরে y এর মান কত 1 এর পাওয়ার 6 দিলে 1, এরপরে y এর মান 1 এর পাওয়ার 7 দিলে 1, এরপরে y এর মান কত 1 এর পাওয়ার 8 দিলেও 1, শেষ। এখন কি শেষ, আমাদের তো লিমিট বসান শেষ, তাহলে আর লিমিটটা লেখা লাগতেছে না। এরপরে দেখো এখন জাস্ট ক্যালকুলেটরের সাহায্যে যোগ বিয়োগ। তো প্রথমে আমাদের কি আছে 1/6, এরপরে গুণন, আচ্ছা এরপরে ব্র্যাকেটই দাও, ব্র্যাকেট ডিরেক্ট ক্যালকুলেটরে উঠাবা। দেখো 6/9, 6 ABC 9 যোগ 3/4 যোগ 2/7 যোগ, আচ্ছা বিয়োগ 3/6 বিয়োগ 3/7 বিয়োগ 1/8, কত আসলো আমাদের 109/168, 109/168, 109/168। এখন এইটার সাথে 1/6 গুণ দাও, ইন্টু 1 ABC 6, 109/1008। তাহলে আমাদের এটাই আমাদের কি আসতেছে কাঙ্ক্ষিত উত্তর, বুঝছো? তো আমাদের এরপরে হয়তো আর একটা বা দুইটা ক্লাস লাগতে পারে, মোটামুটি একটা ক্লাসই হয়ে যাবে আশা করি আমি, একটা ক্লাসে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, বুঝছো? টোটাল 5টা ক্লাস না হইলো, তাহলে না হবে, তাহলে
তারপরে যদি যোগাযোগ না বোঝো কোনো সমস্যা নাই, এরপরে তোমরা নিজেরা ট্রাই করবা, না বুঝলে আমাকে ইনবক্সে জানাবা, বুঝছো? আমি করাই দিব, কোনো সমস্যা নাই। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।